ভুয়া মুক্তিযোদ্ধার সনদে চাকরি নিয়েছিলেন ঢাকা দক্ষিণের সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। বাবা মুক্তিযোদ্ধা না হলেও বিসিএস চাকরিতে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে। 2011 সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসেন সাবেক এই ডিবি প্রধান। এরপর নানা রকম কর্মকাণ্ডে বেশ আলোচিত বনে যান তিনি। ঢাকার দক্ষিণে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া, বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশের লাঠিসোঁটা উদ্ধার, প্রতিদিনই সাংবাদিকদের একাধিক ব্রিফিং করা, তারকাদের সাথে ফটো সেশন, যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা, হেফাজতে ইসলামের ওপর নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় সহ এমন নানান নেতিবাচক কাজে দেশজুড়ে ব্যাপক সমালোচিত হন হারুনুর রশিদ।